وقد قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام জাজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ প্রায় 10 দিন যাবত আমরা ক্লাস করতে পারতেছি না। আস্তে আস্তে হয়তো আল্লাহ তাআলা ক্লাসের একটা রাস্তা খুলে দিচ্ছেন। যেহেতু ক্লাস করতে পারতেছি না, আমিও দর্শ দিতে পারতেছি না, আপনারা দর্শে বসতে পারতেছেন না, উভয় পক্ষে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপাতত 2-1 দিন যারা ব্যাপকভাবে এখনো নেট যখন পাইবেন না, সাথীদেরকে বলবেন তারা ইউটিউব থেকে হয়তো আজ নয় কাল এক সময় তারা কি করতে পারবে, তারা ইউটিউব থেকে তারা দেখতে পারবে। জি আব্দুর রহিম ভাই, আমার কথা বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি। জি, আশরাফুল ইসলাম অপু ভাই। জি, ঠিক আছে, জি ওস্তাদ জি বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় আপনাদের বাসায় বা যেখানে আছেন ওয়াইফাই আছে নাকি? জি জি হ্যাঁ, জি ওস্তাদ জি। হয়তো যাদের ওয়াইফাই নাই তারা তো ক্লাসে প্রবেশ করতে পারবে না। এই জন্য তারা ইউটিউব থেকে হয়তো এক সময় দেখে নিতে পারবে। জি ইনশাল্লাহ, আপনারা মিউট করে রাখেন। আমাদের পূর্বের আলোচনার দিকে আমরা চলে যাই। আমাদের পূর্বের আলোচনা চলতেছিল 33 নম্বর উসুল। কত নাম্বার উসুল? 33 নম্বর উসুল। 33 নম্বর উসুল। 33 নম্বর উসুলকে সামনে রেখে আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি প্রায় বলছিলাম যে 33 নম্বর উসুল ছিল উরফের উপর। উরফকে সামনে রেখে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি উরফের পরিবর্তনের কারণে, জামানার পরিবর্তনের কারণে উরফের মধ্যে কি আসে? পরিবর্তন আসে। পরিবর্তন আসে। এজন্য মাসলার বিধানের মধ্যে কি আসে? পরিবর্তন আসে। পরিবর্তন আসে। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা এই বিষয়কে সামনে রেখে তিনি 26টা উদাহরণ দিয়েছেন। উরফের কারণে মাসলার মধ্যে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আমরা মোটামুটি 11টা উদাহরণ আমরা দিয়েছিলাম। কয়টা উদাহরণ? আপনাদের 11টা। সামনে যে কিতাবের যে 11। পিডিএফ এ যে রকম লাগানো আছে উদাহরণের, এর আগেও 2-3টা উদাহরণ চলে গেছে, ওগুলো সহকারে আমরা এখানে 8 মানে 11 হবে, ঠিক আছে? এর আগেও 3টা উদাহরণ চলে গেছে। মোট 11টা উদাহরণ নিয়ে আমরা কি করছিলাম? আলোচনা করছিলাম। এখন ওরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে যে কি আসে? পরিবর্তন আসে, তার পরিবর্তন আসে। 12 নম্বর উদাহরণ। কত নাম্বার উদাহরণ? 12 নম্বর। ওয়াদামি সেমাই কৌলিহি আন্নাহু ইস্তাসনা বাদাল হালফি বিতালাকিহা ইল্লা বিবাইয়িনাতিন মা আন্নাহু খিলাফু যাহিরির রাওয়ায়া ওয়াল্লালুহু বিফাসাদি জামান ওয়াল্লালুহু বিফাসাদি জামান জামান। বিফাকাদ জামান। এই উদাহরণটা এই আমরা এইভাবে বুঝি, তারপর এবারতের অর্থ বুঝেন যে স্বামীর পক্ষ থেকে যদি তালাক দেওয়ার পরে ইস্তেসনার যদি কি করে, সে দাবি করে, কিসের দাবি করছে? ইস্তেসনা দাবি করে, তাহলে এটা তার বাইয়েনা ছাড়া, সাক্ষী ছাড়া এটা কি হবে না? ইস্তেসনাটা এটা গ্রহণযোগ্য হবে না। হবে না। হবে না।
এই ব্যাপারে আসল মাযহাব হলো, যদি স্বামী যদি দাবি করে আমি তালাক, স্ত্রী আমার স্ত্রীকে আমি তালাক দেওয়ার পরে আমি ইনশাল্লাহ বলেছি। কি বলেছে? ইনশাল্লাহ বলেছে। বলেছে আমি ইনশাআল্লাহ। আমি তালাক দেওয়ার পরে কি বলছি? আমি ইনশাল্লাহ বলেছি। ইনশাআল্লাহ। তাহলে তার দাওয়া, ঠিক আছে, তার দাওয়া মুতলাকান কবুল করা হবে। ঠিক আছে, তার দাওয়া কি করা হবে? মুতলাকান কবুল করা করা কবুল হবে। করা হবে। হ্যাঁ, বিবির উপর তালাক না হওয়া উচিত। ঠিক আছে, এইভাবে আসল মাসলা এরকম। যদি কোনো ব্যক্তি কি করে, ইস্তেসনা করে, তালাক দেওয়ার ইনশাল্লাহ বলে, তাহলে তার দাবিটা, সে যে দাবি করলে আমি ইস্তেসনা করছি, তাহলে মুতলাকান কবুল হবে। ঠিক আছে, কথা কয় না। এবং বিবির উপর কি জি। হবে না, জি। তালাক পতিত তালাক হবে না। প্রয়োগ হবে না। সালাম আলাইকুম। জি, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, জি সাথী ভাইরা, ঠিক আছে। জি। চাই স্বামী ইনশাল্লাহ বলার পরে সে বাইয়েনা বা সাক্ষী পেশ করুক বা না করুক, এটা হলো কি মাসলা, আসল মাসালা। না করে। ঠিক আছে, কিন্তু কোন কোন জি। লোকেরা বলেছেন, কোন কোন ফুকাহায়ে কেরাম বলেছেন যে বাইয়েনা ছাড়া, হ্যাঁ, শাওহারের ইনশাল্লাহ এই যে দাবি করা, এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না। এখন এটা হলো আসল মাসালা। কি ছিল এটা? তো জামানার আসল পরিবর্তনের মশলা। কারণে বা ফাসাদে জামানার কারণে ওরফের মধ্যে কি আসবে, ওরফের মধ্যে কি আসবে, পরিবর্তন পরিবর্তন আসবে। আসবে। পরিবর্তন এবার আসবে। এবার আসবে কি হবে তাহলে? এখন বর্তমান যুগে, ঠিক আছে, বর্তমান যুগে এটা দেখেন, এবং সর্বশ্রেণীর লোকে কি বলে, মিথ্যা কথা বলে, শুধু নিজের স্বার্থের জন্য কি বলে, মিথ্যা কথা বলে। এখন মিথ্যাটা ব্যাপক হয়ে গেছে কিনা বলেন? আবু হানিফার যুগে মিথ্যা কি জি। ব্যাপক ছিল? বা ছিলই না। আবু হানিফার যুগের পরে কি হয়েছে, মিথ্যা কথা মানুষে বলা শুরু করছে। সাহাবা একরামের যুগে মিথ্যা কথা কারে কয়, এটা অনেকে এটা বুঝতো না, মিথ্যা কথাটা কি জিনিস। কথা কি বুঝতেছেন? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের জি মধ্যে বর্তমান আলহামদুলিল্লাহ। যুগে, তো ওই জামানা আর এই জামানার দিকে যদি কি করি, করি, তাহলে এবার দেখি ওই জামানার মধ্যে মিথ্যা কথা যেমন ছিল ওরকম আমাদের বর্তমান যুগে মিথ্যা কথাটা যেমন ব্যাপক প্রচার প্রসার হয়ে গেছে, এখন ব্যাপক হয়ে গেছে গা। মানে সর্বশ্রেণীর লোক কি বলে, মিথ্যা কথা বলে। যদিও একটা মাসলা ছিল যে কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা, যেমন বিবির সাথে, বিবিকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা কি ছিল, জায়েজ ছিল। জায়েজ যেগুলো ছিল। বৈধ আছে এগুলো ছাড়া এখন ওই জায়গার মিথ্যা কথা বলা না, কারণ ওই জায়গায় যেগুলো মিথ্যা কথা বলা যেখানে কি ছিল, বৈধ ছিল, ওইখানে কি বলে না, মিথ্যা কথা বলে না। মিথ্যা কিন্তু বলে। বাকি সব জায়গায় সবাই কি বলা শুরু করছে, মানে মানে জামানা পরিবর্তন হয়েছে কিনা বলেন, কথা কয় না। এখন সত্যি কথা নেই, সব মিথ্যা জি। কথা। এখন সব কি, সবাই মিথ্যা কথা, মিথ্যা সবাই কথা। মিথ্যা কথা বলে। যে দেখেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ঐক্যজোট বলেন, যাই বলেন, সবাই কি বলে এখন রাজনীতি ময়দানে যারা আছে, এরা নিজের পেট নীতির কারণে, এর কারণে সবাই কি বলে, কম বেশ। মিথ্যার উপর ভিত্তি। ঠিক আছে, হ্যাঁ, হয়তো কোনো কোনো দল যাদের মধ্যে কিছু আল্লাহর ভয় আছে তারা একটু কম বলে, যাদের আল্লাহর ভয় নাই তারা কি বলে, বেশি বলে। বেশি বলে সবাই। হ্যাঁ, বলে সবাই, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। তাইলে এখন এই জামানার মানুষের মধ্যে যেহেতু মিথ্যা কথা এখন কি হয়ে গেছে গা, ব্যাপক প্রচলন হয়ে গেছে গা, ঠিক আছে।
দিনই অবস্থা, দিনদারি একেবারে মানুষের মধ্যে কি নাই বললেই চলে। নাই, চলে। এর জন্য উলামায়ে মুতাখিরিন আইসা এবার ফতোয়া দিলেন। আগের জামানা কি ছিল? আগের জামানার ফতোয়া ছিল তার দাওয়া স্বামী যেটা কইছে এরা কি করা হবে, মুতলাকান কবুল করা হবে। গ্রহণ করা হবে। বাইয়েনা সে পেশ করুক চাই না করুক। কিন্তু বর্তমান যুগে উলামা একরাম, ফুকাহা একরাম ফতোয়া দিলেন যে স্বামীর কথা এরা বাইয়েনা সারা মুতলাকান কি করা হবে না। সে যে তালাকের পরে গ্রহণ ইনশাল্লাহ করা হবে বলছে, না। কথা কয় না, তালাকের পরে যে সে যে ইনশাল্লাহ বলছে, এখন যদি বাইয়ানা পেশ না করে তাহলে তার এই দাওয়া গ্রহণ করা হবে না। কারণ দেখা যায়, আরে ভাই, যখন তার ইনশাল্লাহ এই কথা বলা লাগে না, আইসা কয় হুজুর 3 তালাক দেওয়ার পরে প্রথম তো কয় 3 তালাক দিয়ে দিছি, কিছুদিন পরে দেখা যায় হায় হায়, হয়তো এই 3 তালাক দেওয়ার কারণে বউ তো পাই না। এবার 2-1 দিন পরে মাসলা কি করে ঘোরায়, না হুজুর আসলে আমি ওই ভুলে কইছি 3 তালাক দিয়েছিলাম, আসলে আমি 3 তালাক দেই নাই, 1 তালাকে দিয়েছিলাম, এখন কি করতে হবে লক্ষণ। এই কথা কি ভাই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। জি জি, বুঝতে পারতেছি। আচ্ছা, তাইলে এখন বলেন তারা মিথ্যা কথা বলে কিনা তালাকের ক্ষেত্রে। আর অহরহ আমাদের কাছে যে মাসলাগুলো সবচেয়ে বেশি আছে, গড়ে তালাকের মাসলা কি আসে আমাদের কাছে বেশি আসে। বেশি আসে। কারণ সারা দুনিয়ার মধ্যে পরক্রিয়াটা ভরে গেছে গা, প্রতিটা ঘরে ঘরে কি আছে, পরক্রিয়া আছে। যার কারণে তালাক বেশি হচ্ছে, ঝগড়া বেশি হচ্ছে। এজন্য তালাকের মাসলা আমাদের কাছে কি আসে বেশি আসে। স্বামী স্ত্রী একজন আরেকজনের কি করতে পারে না, দেখা যায় সন্দেহ, সবাই মোবাইলের মধ্যে আরেকজনের সাথে কি করতেছে, কথা বলতেছে। তো তুমি বলো আমি বলবো না কেন? তারপর আস্তে আস্তে এরা কি হয়ে যায়, জি। এরা দিন দিন এরা বাড়তেছে, পরকীয়ায় পড়তেছে। দেখা যায় নিজের বউ ভালো লাগে না, আরেকজনের বউ ভালো লাগে, এই জন্য আরেকজনের বউর পিছনে এই নেট খরচ করে কি বলতেছে, করে রাতকে রাত কথা বলতেছে। কথা বলতেছে। বউরে সময় দেয় না। অনেক বউ কি করে, ঠিক আছে তুমি যেন আমার সময় দাও না, আমিও কি করি, তা আমার তো একটা রাস্তা খুলতে হইব। আরেকজন কিন্তু আরেকজনের সাথে সামাজিক কথা বলে। ভাবে, সামাজিক ভাবে চিন্তা করে পোলাপান হয়ে গেছে গা, ওখানে এই কমপক্ষে ঘরে থাকি পরক্রিয়া করি সমস্যা নাই, কমপক্ষে কি থাকি, ডিজিটাল পরকিয়া। হ্যাঁ হ্যাঁ ঘরে থাকি, কাজ যার যার কাজ যার যার করুন না, ঠিক আছে। কিন্তু ঘরে থাকি, পোলাপান আপাতত কি না দেই, এগুলো বুঝতে না দেই, বা সমাজকে বুঝতে না দেই, আত্মীয় স্বজনকে বুঝতে না দেই। তারপরেও কি ভাই সত্য কি কখনো ঢাকা যায়? কথা বলেন না। একটা জি সত্যকে না। ঢাকতে হইলে 100 মিথ্যা কথা বলা লাগে। এজন্য ওইটাকে ঢাকতে হইলে বর্তমানে 100 মিথ্যা কথা বলে, তারপরও 100 মিথ্যা কথা বলার পরও ঢাকতে পারে না, এক সময় এটা কি হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। প্রকাশ হয়ে যায়। তাহলে এবার যেহেতু ফাসাদে জামানার কারণে মিথ্যা কথা সবাই বলে, এর জন্য স্বামীর কথা সাক্ষী ছাড়া কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যে বললো যে হ্যাঁ হুজুর আমি কি করেছি 3 তালাক দিয়া কইছে যে, হ্যাঁ কে, ইল্লা ইল্লা ওয়াহিদাতান, ইল্লা ইসনাইনে বলছি। আর ইল্লা সালাসান কয়ে হালাইলে একটা প্রাসঙ্গিক বলি বা অথবা বলে যে ইনশাআল্লাহ, ঠিক আছে, মানে ইস্তেসনা যে করবে সে, যে 3 তালাকে যদি ইস্তেসনা করে ফেলায়, 3 তালাক দিছি ইল্লা সালাসান, তাহলে 3 তালাকে পতিত হইব। এই জায়গায় ইস্তেসনা করলে কি হইব না, কমতি কথা হবে কয় না। না, ঠিক আছে। তাহলে এখন ফাসাদের জামানার কারণে কি ফতোয়া দেওয়া হইলো, স্বামীর কথা সাক্ষী ছাড়া কি হবে না, স্বামীর যে ইস্তেসনা এটা সাক্ষী গ্রহণযোগ্য ছাড়া কি হবে। হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন? গ্রহণযোগ্য হবে। এখন মিথ্যা কি হয়ে গেছে গা, ব্যাপক প্রচার ব্যাপক হয়ে গেছে গা, যার কারণে এখন কি লাগবে, সাক্ষী লাগবে। তাহলে অথচ এই হুকুম জহের রেওয়াজের খেলাফ হইলো, কথা কয় না। তাহলে জহের রেওয়াজের খেলাফ হইলো, আবু হানিফার যুগে যে মাসলা ছিল এখন কি সেই মাসলা, কথা কয় না। যুগের পরিবর্তনের জি না। কারণে মাসলার মধ্যে কি আসলো, পরিবর্তন পরিবর্তন আসলো। আসলো। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। জি এবার আলহামদুলিল্লাহ। এবারত বুঝেন, ওয়াদামি সিমায়ে কওলিহি ইন্নাহু ইস্তাসনা বাদাল হালাফ, কিরে ভাই বিতালাকিহা,
ইল্লা বিবাইয়িনাতিন। এবার সহজে বুঝেন যে স্বামী আদামি সিমাই কৌলিহি, মানে স্বামীর কথা শোনা যাইব না, মানে স্বামীর কখন, যে স্বামীর যে কথা, ইন্নাহু ইস্তাসনা বাদাল হলফ বিতালাক, ইহা সে কি করছে, সে তালাকের পরে কসম খায়া সে বলতেছে আমি কি করছি, ইস্তেসনা করেছি। কথা কয় না, ইন্নাহু ইস্তাসনা বাদাল হলফ, কসমের পরে সে বলতেছে, কসম করে বলছে আমি কি করছি। কথা কয় না, তলাক আমি ইস্তেসনা তালাকের করছে। ইস্তেসনা করেছি। ইস্তেসনা করেছে। হ্যাঁ, কয় এখন তার এই কথা আদামি সিমাই কৌলিহি, আদম সিমাই কৌলিহি, তার কথা শোনা যাবে না, আদামি সিমাই কৌলিহি ইল্লা বিবাইয়িনাতিন। হ্যাঁ, যদি কি করতে পারে, সে যদি যে ইস্তেসনা বাইয়িনা করছে, প্রকাশ করতে। ইস্তেসনা করছে বা ইনশাল্লাহ বলছে, এর পক্ষে যদি দলিল পেশ করতে পারে, তাহলে তার কথা কি হবে। এটা কেন কেন, ওই গ্রহণীয় ফাসাদে হবে। জামানার কারণে। মিথ্যা এখন কি হয়ে গেছে গা, বর্তমান যুগে ব্যাপক প্রচার প্রসার প্রচলন হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে মিথ্যা কথা। মা আন্নাহু খেলাফু জহিরা, অথচ এটা কি জহিরা। আসল মাসলা কি ছিল জহেরের। তাহলে, আসল মাসলা ছিল সে সাক্ষী পেশ করুক চাই না করুক, তার ইস্তেসনা এটা কি হবে, গ্রহণ করা হবে। গ্রহণীয় হবে। ও আল্লালুহু বিফাসাদি জামান, আমাদের উলামায়ে মুতাআখিরিন এর ইল্লত বর্ণনা করছেন কি, এখন ফাসাদে জামানার কারণে। জামানার কি হয়েছে গা, জামানার মানুষ, হ্যাঁ, জামানায় আমার বর্তমান যুগ, এরা যুগের মানুষ, এটা কি হয়ে গেছে গা, নষ্ট হয়ে গেছে গা। আগে মিথ্যা কথা বলতো না, এখন কি করে, ব্যাপক মিথ্যা কথা বলে। কথা কয় না। আরে দেখেন না, মিথ্যা কথা বলতেছে, আছে ঢাকায়, কয় আমি ঢাকায় নাই। ঠিক আছে, একজন লোকের টাকা পাইবো, ওই জন্য তার জিজ্ঞাসা করতেছে ভাই কই আছেন আপনি, আপনারা সাক্ষাৎ করুন, টাকা দিবেন। কই ভাই আমি তো এখন ঢাকায় নাই, আমি তো ঘটনাক্রমে কক্সবাজার এসে পড়ছি। আরে ভাই আছে তো ঢাকায়, হ্যাঁ কি বলতেছে এখন, ঠিক আছে ভাই কক্সবাজার থেকে আইসা লই, যদি আইসা আপনাকে ফোন দিব না, অথচ সে ঢাকায় আছে। বাসা শুয়ে শুয়ে বলে গাড়িতে উঠে গেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কথা কি বুঝতেছেন এবার। এই গেল জি আলহামদুলিল্লাহ। 12 নম্বর উদাহরণ। এবার আমাদের 13 নম্বর উদাহরণ এবার বুঝি, যে জামানার পরিবর্তনের কারণে, ফাসাদের জামানার কারণে উরফের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। আর উরফের মধ্যে পরিবর্তন আসলে বিধানের মধ্যে কি আসবে, পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে। আর একটা মাসালা, আদামু তাসদিকিহা বাদা দুখুল বিহা বিআন্নাহা লাম তাকবুজ মা ইশতারাতা লাহা তাজিলুহু মিনাল মাহরি মা আন্নাহা মুনকিরাতুন লিল কবজি। কায়দাতুল মাযহাবি আন্নাল কওলা লিল মুনকিরি লাকিন্নাহা ফিল ইবাদাতি লা তুসাল্লামু নাফসাহা ক্বাবলা কবজিহি। এই মাসলার মধ্যে যে ফিল কতবার, আদাতি। হ্যাঁ, কতবার যে ফিল আদাতি হ্যাঁ, ফিল আদাতি আপনি বলছেন ফিল ইবাদাতি। ফিল আদাতে, হ্যাঁ, ফিল আদাতে হবে, যে আদামু তাসদিকিহা বাদা দুখুল বিহা বিআন্নাহা লাম তুকবাজ মা ইশতারাতা লাহা তাজিলুহু মিনাল মাহর মা আন্নাহা মুনকিরাতুল লিল কবজি। কায়দাতুল মাযহাব আনাল কওলা লিল মুনকিরি লাকিন্নাহা ফিল আদ লা তুসাল্লামু নাফসাহা ক্বাবলা কবজিহি। এখন বর্তমান জি। যুগ, ভালো করে মাসলাটা বুঝেন, যে ওই ভাই এইভাবে জেনে ঢুকান এখনো। এখন বর্তমান তো যে মোহর যেটা ধরা হয়, এরা মোহরে মুআজ্জাল হোক আর কি কি হোক, কথা কার এলা মুআজ্জাল হোক আর মুআজ্জাল হোক, বাকি হোক অথবা কি হোক, নগদ নগদ হোক। হোক। এখন যেটা বলা হইতেছে, এটা এত নগদ দিলাম, এত বাকি দিলাম, এগুলো বাস্তব মানুষের মৌখিক কথা। এর মধ্যে কিনা কিনা অধিকাংশ সময় কিনা এটার কোনো বাস্তবতা নাই। কাবির নামায় বাস্তবিক মিল লেখাইতে নাই। হইব, যে একটা লেখাই দেবো, হ্যাঁ একটা লেখাই দেবো না, যে এখন মোহরে মুআজ্জাল, যে নগদ মোহর কি, ওই নগদ মোহর দিছে, হয়তো একটা আংটি দিছে দিছে বলে দিল যে ভাই 50,000 নগদ লিখে দেখেন। নগদ কত লেখেন মোহর, 50,000, আর পঞ্চাশ বাকি হাজার টাকা লিখে রাখেন 4.5 লাখ। এখন আগের তো নিয়ম ছিল, সাধারণত মহিলারা মোহরে মুআজ্জাল মানে নগদ মোহর যতক্ষণ পর্যন্ত না পাইবে, ততক্ষণ পর্যন্ত স্বামীকে কাবু দিবে না, তার পায়জামার ডরি খুলতে দিবে না। এই ভাই কথা কি বুঝতেছেন। আর জি। এখন তো মাশাল্লাহ বিয়া লাগে না, পায়জামা ডরি এইভাবে খুলে যায়, বিয়া ছাড়াই খুলে দেয়।
তাহলে বিয়া হইলে কি অবস্থা হইবে বলেন তো ভাই? হাবিব ভাই ইন্ডিয়ার মানুষ কিন্তু, ঠিক আছে, ভালো করে বুঝছেন? হ্যাঁ, হাবিব ভাই কথা কি বোঝা আসতেছে? এবার আসল মাসালা বুঝি, তারপরে এবার অর্থ বুঝি। সাধারণত নগদ মোহর ব্যতীত, সাধারণত মোহর ছাড়া স্ত্রী স্বামীকে নিজের কাছে আসতে দেয় না, মানে জিমা করতে দেয় না। নিজের কাছে আসতে দেয় না মানে কি? তাইলে এখন কি জিমা বর্তমান কি, করতে দেয় না। আপনারাই বলেন, বর্তমান কি এই অবস্থা আছেন? আপনারা যারা বিবাহ করছেন, বিবাহর ঘরে কি স্বামী মহিলা কইছে যে আমার মোহর দেন আপনি, তারপর আমার কাছে আসেন? জি না, কইছে কোনো মহিলা বর্তমান যুগে? শুনি নাই, ভাই, এরকম ইতিহাস শুনি নাই। আমার সামনে যে সমস্ত আমাদের মাওলানা সাহেবরা আছেন দর্শের মধ্যে, এরা তো বিয়া শাদী করে নাই। অনেক কয় যে আমরা বললাম কিভাবে? এই ভাই, যারা বিয়া করছেন এরা বলেন। হ্যাঁ, ওখানে যারা বিবাহিত মানে, নাই কে হুজুর? মানে যারা এখানে বলে যে আছে এরা বিয়া করে না, এরা বলে মিসকিন এতিম হয়ে গেছে গা, বুঝছেন? অনেক সময় শুনে সাথীরা বিয়া করছেন মনটা বেশি খারাপ লাগে। হ্যাঁ, সাথী বউলে যায়। আর সে দেখে থাকে কি বুকটা আমার ফাইটা যায়। সাথী বলে যেতেছে, আমার বুকটা ফাটে যেতেছে। হ্যাঁ, সে মমতাজের কথা। বন্ধু যখন জি। বউলাই আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটা যায়, বুকটা আমার ফাইটা যায়। বুকটা আমার আসাদুল্লাহর অবস্থা এরকমই হইতাছে। হ্যাঁ, তাই ভাই, মজা করি, আপনারা কিন্তু বাস্তব মনে করেন না আবার। হ্যাঁ, জি না হুজুর। তাহলে এবার ভালো করে বুঝি আমরা, যে মাসালা হলো, আসল মাসালা হইলো, ঠিক আছে, কোনো ব্যক্তির যদি মনে করেন এন্তেকালি হয়ে যায়, মনে করেন, ঠিক আছে, তাহলে তার মাদখুল, হ্যাঁ, মাদখুলা বিবি, এখন যদি মনে করেন কোনো স্বামী এন্তেকাল করেছে, মানে যে স্ত্রী, সে ওই স্ত্রীকে রাইখে ইন্তেকাল করলো যার সাথে কি হয়েছে, জিমা হয়েছে, সম্পত্তি তো রেখে গেছে না। আমাদের নিয়ম কি ছিল, আমরা পড়েছি যে একটা মানুষ যখন ইন্তেকাল করবে তখন প্রথমে তার ঋণ পরিশোধ, দাফন কাফনের ব্যবস্থা তার সম্পদ থেকে, দাফন কাফনের ব্যবস্থা করার পরে যদি সম্পদ বাকি থাকে তাহলে দেখো তার ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করবে। ঋণের মধ্যে এক নম্বরে স্ত্রীর মোহর, ঠিক আছে। জি। তারপরে যদি স্ত্রীকে মোহর জি। দেওয়ার পরে যদি সম্পদ বাকি থাকে, অবশিষ্ট থাকে, তাহলে এবার দেখতে হবে তার ওসিয়ত আছে কিনা। ওসিয়ত থাকলে তার 3 ভাগের 1 ভাগের মধ্যে কি হবে, তার ওসিয়ত কি হবে, কার্যকর হবে। এরপরে, প্রযোজ্য হবে। এরপরে যদি সম্পদ বাকি থাকে তাহলে এবার বাকি ওয়ারিসদের মাঝে কি হবে, এই সম্পদ বন্টিত হবে। এখন মনে করেন স্বামী ইন্তেকাল করার পরে স্বামীর স্ত্রী যার সাথে জিমা হয়েছে, মাদখুল বিবি, ঠিক আছে, সে দাবি করলো, হুম, সে সে যে সমস্ত সম্পদ রেখে গেছে, এ দাবি করলো আগে সম্পদ ভাগ করার আগে আমার কি দাও, আগে মোহর দাও। কথা কয় না, আগে কি দাও, মোহর দাও। আমার ঋণ দাও, আমার হ্যাঁ, পাওনা দাও। আমার পাওনা, আমার মোহরের টাকা যে 5 লাখ ছিল, ওই 5 লাখ টাকা এখান থেকে দেওয়ার পরে তারপর সম্পদ কি হবে, বন্টন হবে, ঠিক আছে। বন্টন হবে। তাহলে এবং সে দাবি করলো যে আমি স্বামী থেকে আমার মোহর বাবদ 1 টাকা আমি কি করি না এখনো পরিশোধ, স্বামী আমাকে 1 টাকা এখনো কি করে নাই, পরিশোধ করে নাই, করি নাই। ঠিক আছে, আমিও এটা উসুল করি নাই দেন। তার থেকে। তাইলে এবার আমাদের মাযহাবের কায়দা কি ছিল? কথা কয় না। আল বাইয়িনাতু, আল আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, ওয়াল ইয়ামিনু আলা মান ঠিক আছে। আনকারা। তাহলে আমাদের মাযহাবের জি। কায়দা অনুযায়ী তাহলে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে, যেহেতু মুদ্দাই যারা আছে যদি দাবি করে না মোহর দিছে, তারা তো কি করতে পারতেছে না,
দলিল পেশ করতে পারতেছে না, ওড়িশা জানে না, ঠিক আছে, তাহলে বাকি ওড়িশা জানে না, সে দলিল পেশ করতে হলে সে তো মুনকারি হইলো। আর সে মহিলা কসম খাইলে সে কি দিতে হবে তাকে? জি। মোহর দিতে হবে, ঠিক আছে। পাওনা দিতে হবে। এই জন্য সে উসুল করার ক্ষেত্রে সে মুনকির। সে বলছে আমি কি করি নাই উসুল, স্বামী থেকে আমার মোহর উসুল করি নাই। তাহলে কায়দা কি ছিল? কথা কয় না, কথা বলেন না। অস্বীকারীর উপর মানে অস্বীকারীর মুনকিরের উপর কথা কেউ, কসম। মুদ্দাই যদি দলিল পেশ করতে না পারে তাহলে মুনকির কি করবে? মুনকিরের কথা কসমের সাথে কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে গ্রহণীয় স্ত্রীর হবে। কথা কি হবে? কথা কয় না, স্ত্রীর কথা কি হবে কসমের সাথে? স্ত্রী যেহেতু মুনকির, এই জন্য তার কথা গ্রহণযোগ্য হবে। গ্রহণীয় হবে। যেহেতু এটা ফোকাহায়ে কেরামের জামানার মধ্যে উরফ ছিল, ভালো করে বুঝছেন, ফোকাহায়ে কেরামের জামানার মধ্যে কি ছিল? উরফ ছিল, কোন মহিলা মোহরে মুআজ্জাল ছাড়া স্বামীকে জিমা করার কি দেয় না? সুযোগ, সুযোগ দেয় না। অনুমতি নগদ, দেয় না। নগদ মোহর ছাড়া স্বামীকে জিমা করার কি দেয় না? সুযোগ দেয় না। তো ওই হিসাবে মুদ্রা এটা বলতে চাই মিয়া, তুই তো অবশ্যই পাইছো, আচ্ছা কি করতেছে? অস্বীকার, যেহেতু যেহেতু সে অস্বীকার করতেছে, তাদের কাছে সাক্ষী নাই, এজন্য তার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। কথা কি বুঝছেন? কথা কয় না। জি আলহামদুলিল্লাহ। তাইলে এর জন্য উল্লিখিত মাসালার মধ্যে, আমাদের আলোচ্য মাসালার মধ্যে, তা আমাদের সমাজের মধ্যে যে মোহরে মোয়াজ্জালের যে প্রচলন আছে, ওই পরিমাণ, ওই পরিমাণ বাদ দিয়া, ঠিক আছে, বাকি মোহর, মোহরের টাকা কি করতে হবে? এটা আমাদের ফোকাহায়ে কেরামের ই ছিল, তাকে কি দিয়ে দিতে হবে? পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে, ঠিক আছে। কথা বলেন না, কথা করেন না। তাইলে বর্তমানে জি। হলো মোহরে মোয়াজ্জাল পরিমাণ, এর পরিমাণ যে পরিমাণ আছে, ও কাবিন নামে লেখা থাকে না 50,000 অগ্রিম দিছে বা 20,000 কি দিছে, তাকে অগ্রিম দেওয়া হয়েছে, ওটা বাদ দিয়া কি করবে? বাকি মোহর কি করবে? দিয়া দিবে। এর উপর কি? এটা ফতোয়া। অথচ এটা হচ্ছে কি রে ভাই? কথা কয় না। এটা মাযহাবের খেলাফ। কে ভাইরা? এটা মাযহাবের খেলাফ। মাযহাবের খেলাফ। কথা, কথা বুঝছেন? মাযহাব কি ছিল? তাহলে এখানে কইছে যে মোহরে মুআজ্জাল, হেতু মহিলা দাবি করছে আমাকে কিছুই দেয় নাই। কথা কয় না, কি যে আমরা কি কি কাজে নাই? তাহলে ফতোয়া কি ছিল ওই কিছু ওই দেয় যুগে? নাই। ওই যুগে ফতোয়া কি ছিল? এরকম যদি হয়, তাহলে মোহরে মুআজ্জাল বাদ দিয়া যত টাকা থাকে ওইটা কি করবে? ওইটা তার সম্পত্তিতে কি করবে? ওইটাকে টাকাকে দেওয়া হবে। কিন্তু এটা হচ্ছে কি ভাই? মাযহাবের কি, বর্তমানে এটা ফতোয়া আর কি, এটা মাযহাবের খেলাফ না। আল 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 বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারের খেলাফ হইল। এবার ভালো করে বুঝেন, আমাদের বর্তমান যুগে ভালো করে বুঝেন, এটা তো ছিল ওই কদিম জামান ফোকাহায়ে কেরামের ওরফ, ঠিক আছে, তারা একই দিলেন। কিন্তু বর্তমান যুগে, ঠিক আছে, কথা কয় না, আমাদের জামানায় ওরফ আরো পরিবর্তন হয়েছে। আবারও কি হয়েছে? এটা আমাদের ওরফ, ওরফ কি বলেন? আমাদের জামানার ওরফ কি? আমাদের জামানার মধ্যে বর্তমানে বলেন না যে মোহর ছাড়াই না দেওয়াটা। স্বামীকে নিজের উপর না। কি দেয়? স্বামীকে জিমা করার কি দেয়া দেয়? সুযোগ দেয়া দেয়। এই জন্য অনুমতি দিয়ে দেয় দেয়। বর্তমান যুগে জহেরি মাযহাব থেকে, জহেরি মাযহাবের যে ফতোয়া ছিল এর থেকে উদল করার, পরিবর্তন করার কোনো কি নাই, প্রয়োজন নাই। বর্তমান যুগে ওই মোহরে প্রয়োজন নাই। মুআজ্জালা বাদ দেওয়ার দরকার নাই। সে মহিলা যা দাবি করবে, কথা কয় না, পরে তাকে কি দিতে হবে? আগে দেওয়ার জি। পরে সম্পদ কি করবে? পরিশোধ বন্টন করতে করবে। হবে। কারণ বর্তমান যুগে দেখা যায় কি মহিলারা এইভাবে স্বামীদের কি দেয়া দেয়? সুযোগ দেয়া দেয়, ঠিক আছে, অনুমতি দিয়ে সমস্যা দেয়, নাই। সুযোগ দিয়ে দেয়। আবার তো বাসা করে ডাকাতিও চলে। ভাই যারা একটু বুঝে যে মোহর দিতে হবে, এটা আমি তার কাছে কি হয়ে গেলাম গা, ঋণী হয়ে গেলাম, এই জন্য অনেকে বাসর করে কি করে? ডাকাতি করে।
বাসা করে ডাকাতি কিভাবে করে? বাসা করে ডাকাতি, স্ত্রীর সাথে ডাকাতি করে, যে কয় শোনো, তুমি তো 5 লাখ টাকা মোহর ধার্য করা আছে, ঠিক না? কয় যতদিন পর্যন্ত এই মোহর তোমাকে আমি না দিব, তত কতদিন পর্যন্ত আমি কি করবো না, স্পর্শ করবো না, তোমাকে ধরবো না, তোমার সাথে আমি জিমা করবো না। আর মহিলা একটা বিপদে পড়লেন নি, স্বামীর কাছে উল্টা চাপ। আইসি কি করার জন্য, উল্টা চাপ। ঠিক না? এবার এবার মহিলা বাধ্য হয়ে কি বলে, না না, আপনার কোনো কি দেওয়া লাগবে না, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আপনার আমি কি করে দিলাম, মাফ করে দিলাম। তো স্বামী ওকে যদি ভালো করে মাফ করো, ঠিক আছে, এরা বাস্তবিক খেয়াল রাখো, তাহলে বাসর করে একটা কি হইলো, একটা এটা ডাকাতি হইলো। এবার কথা কি বুঝতেছেন? জি। হ্যাঁ। এবার দেখেন, তাহলে বর্তমানে যুগে ফতোয়া কি হলো, পরিবর্তন হলো আবারও। বর্তমান যুগে কি হবে ফতোয়া, জহেরি রেওয়াজের উপর কি হবে, পরিবর্তন হবে। কথা কয় না, ফতোয়া হবে। তাহলে ওয়াদামু তাসদিকিহা বাদা দুখুল বিহা, কথা কয় না, আদামু তাসদিক বাদা দুখুল বিহা, মানে জিমা হওয়ার পরও কে তার মোহর না দেওয়া, ঠিক আছে। সে কি বলছে, বিআন্নাহা লাম তুকবাস মা ইশতারাতা লাহা তাজিলুহু মিনাল মোহর, যেই মোহর মোহর তাদের ধার্য করা হয়েছে তার মধ্যে যে মোহরে মুআজ্জাল নগদটা সে কি করে নাই, কবজা করে নাই। তাহলে কবজা করে নাই, তাহলে আমাদের জয়রাতের ফতোয়া কি ছিল, যে হ্যাঁ ঠিক আছে, কথা কয় না, যেহেতু জয়রাত ফতোয়া ছিল, সে যেহেতু মোহর দেয় নাই, তাহলে ওই সময় এটা প্রচলন ছিল না, ঠিক আছে। ঠিক আছে, মাঝখানে একটা আসলো, ফতোয়া আসলো, মোহরে মুআজ্জাল বাদ দিয়া বাকিটা কি করবে, দিবে, কারণ মোহরে মুআজ্জাল ছাড়া কোনো মহিলা নিজেকে কি দেয় না, স্বামীকে সুযোগ দেয় না জিমা করার। মা, অথচ মা আন্নাহা মুনকিরাতুন লিল কবজি, অথচ সে কি কথা সেটা, বর্তমানে সে ওটা অস্বীকার করতেছে না, আমি কোনো মোহরই কি করি নাই, কথা নেই কয় নাই। না, ঠিক আছে, মোহরই নেই নাই। তাহলে মাযহাবের কায়দা কি ছিল, কায়দাতুল মাযহাব আনাল কওলা লিল মুনকিরি, সুতরাং মহিলার পক্ষে কি যাবে, ফয়সালা যাবে। কসম তা যাবে। আগে মহিলার মোহর পরিশোধ করার পরে সম্পদ থাকলে তাকে কি দিয়ে দিবে, দিয়ে দিবে। লাকিন্নাহা ফিল আদাত, এই যে বলতেছে ফুকাহায়ে কেরামের আদত, মানে ফুকাহায়ে কেরামের যুগে উরফ ছিল কি, লা তুসাল্লামু নাফসাহা ক্বাবলা কবজিহি, এই মানে মোহরে মুআজ্জাল আদায় করা ছাড়া নিজেকে কি করে না, স্বামীর কাছে অর্পণ সোপর্দ করে না। তাহলে এই যে বর্তমানে, তাহলে এই জন্য এই এই কথা ফুকাহায়ে কেরামের অনুযায়ী সে মোহরে মুআজ্জাল বাদ দিয়া বাকি মোহর যেটা আছে সেটা পাবে। কিন্তু এখন বর্তমানে আবার কি হয়েছে গা, উরফ কি হয়েছে গা, চেঞ্জ হয়েছে, এটা কিতাবে নাই, কথা কয় না, এটা কিতাবে আছে, যেটা পরে বলতেছি। আমরা আমাদের যুগে উরফ পরিবর্তন হয়েছে কিনা বলেন আপনারা, আমার যুগে কি হয়েছে জি আগেও জি। বলছি, আমার যুগে ওরূপ পরিবর্তন হয়ে গেছে, এই ওরূপ এখন আর নাই। এখন তো বাসা করে ডাকাতি চলে, যেটা বললাম। আর ডাকাতি ছাড়াই তো কি করে দেয় মহিলা, হ্যাঁ। নিজেকে সঁপে দেই। হ্যাঁ, এবার বুঝে আসতেছে আমাদের কথা সাথী ভাইয়েরা? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই ব্যাপারে আমরা ফতোয়ায় স্বামীও দেখতে পারি, জাকারিয়া বুক রিপোর্ট 4 নম্বর খণ্ডে, হ্যাঁ, 300 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ঠিক আছে। আর করাচি যেটা নুসখা আছে, করাচি নুসখার ফতোয়ায়ে স্বামীর 3 নম্বর খণ্ডে 151 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা এই মাসলা দেখেন, ঠিক আছে। আবার সব ফতোয়া উরফের মাসলা যেগুলো আছে, খালি কিতাব দেখে ফতোয়া দিলে কি হইব, মাসলা কি যাবে, গলত হইব, কথা কয় না। ওখানে এই 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 এবারত ফতোয়ায়ে স্বামী থেকে যদি দেখেন, এই মাসলা যদি দেখেন, আর বর্তমানে ওরফ পরিবর্তন হয়ে গেছে গা, ওই এবারত অনুযায়ী ফতোয়া দিলে ফতোয়া গলত যাবে কিনা বলেন, ফতোয়া কি যাবে, গলত অবশ্যই যাবে। এই জন্য আমরা পিছনেও গলত বলে যাবে। আসছি, সামনেও আমরা বলবো, মান জাহিলা বিআহলি জামানিহি ফাহুয়া জাহিলুন, মান জাহিলা বিউরফে জামানিহি ফাহুয়া জাহিলুন। এই জন্য মুফতির জন্য অত্যাধিক জরুরি, মুফতি মুস্তাহিদের জন্য অত্যাধিক জরুরি, সে যেই এলাকায় থাকবে, হ্যাঁ, যেই সে জেলার মধ্যে থাকবে,
ওই জেলার ওরফ কি আছে, এগুলো আগে ফতোয়া দেওয়ার আগে তার এগুলো জানতে হবে। জানার পরে ফতোয়া দিবে, এর আগে সে কি দিবে না, ফতোয়া দিবে না। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, কথা বলে না। আরেকটা মাসালা জি উদাহরণ। এটা আলহামদুলিল্লাহ। এটা কয় নাম্বার উদাহরণ গেল? হুম, কথা বলে না। এটা আমাদের উদাহরণ গেল 13 নাকি? এবার 14 নাম্বার উদাহরণ কি হবে, শুরু হবে। 14 নাম্বার উদাহরণ, ওয়াকাজা কলু ফি কৌলিহি কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন। একটা তালাকের মাসালা উদাহরণ। আগে ছিল মোহরের উদাহরণ, এবার কি ছিল, তালাকের উদাহরণ। ওয়াকাজা কলু ফি কৌলিহি কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন। কোন স্বামী যদি বলে আমার উপর যত হালাল জিনিস আছে সবগুলো কি হয় আমার উপর কি এখন থেকে কে হারাম, ইয়াকাউ বিহাত তালাক লিল উরফে, কি উরফের কারণে তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। কলা মাশাইখ বালাখ, বালাখের মাশাইখ কি বলছে, ও কৌলু মুহাম্মদ লা ইয়াকাউ ইল্লা বিনিয়াতি। আমি কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, কোন ব্যক্তি এই কথা বললেই, হ্যাঁ এভাবে তো উরফ ছিল কি, এই কথা বললেই উরফ প্রচলন হলো কি, স্ত্রী কি হয়ে যাবে গা, তালাক হয়ে যাবে গা। আর ইমাম মোহাম্মদের কোল হইল যে কি ভাই, ইমাম মোহাম্মদের কোল হইল লা তালাক ইয়াকাউ ইল্লা বিন্নিয়াতি। নিয়ত ব্যতীত তালাক হবে না। কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন, এই হারামনের মধ্যে যদি স্ত্রী যতক্ষণ পর্যন্ত হারাম মনে না করবে, নিয়ত না করবে, ততক্ষণ পর্যন্ত স্ত্রী কি হবে না, হারাম হবে না। স্ত্রী নিয়ত তারপর করলে তার জন্য হারাম হবে, হারাম না হবে না। করলে হারাম হবে না। ও আজাবা বিহি আলা উরফি দিয়ারিহিম, ঠিক আছে, আলা উরফে দিয়ারিহিম। এটা জবাব দেওয়া হয়েছে যে ইমাম মোহাম্মদের, তার উরফ অনুযায়ী হয়েছে। ও আম্মা ফি উরফি বিলাদিনা, আমাদের বর্তমানে আমাদের উরফ হইল ইরিদুনা বিহি তাহরিম আল মানকুহা। বর্তমান যুগে আমাদের উরফ হইলো, বলতেছে কিতাবে বলতেছে, আমাদের বর্তমান উরফ হইলে নাও হইতে পারে, এগুলো মুসান্নাফের আল্লামা শামের যুগের কি উরফ, বা ফুকাহায়ে মুতাআখিরিনদের কি যুগের উরফ হইল, যে আমাদের শহরের উরফ হইল ইরিদুনা বিহি তাহরিম আল মানকুহা কুল্লু হিল্লিন আলাইয়া হারামুন দ্বারা, এরা বর্তমানে স্ত্রীকে তাহরিম করার এই মানুষ কি করে থাকে, নিয়ত করে থাকে। এটা হলো উরফ, জি। ঠিক আছে। এই জন্য ফায়ুহ মালু আলাইহি, এর উপরে কি করা হবে, প্রয়োগ করা হবে, স্ত্রী কি হয়ে যাবে গা, তালাক হয়ে যাবে। ও নাকালাহু আল্লামা তো কাসেম, ও নাকালা আন মুখতার নওয়াজিল, আল্লামা কাসেম তো কি করছে, এটাকে নকল করছে। আবার ও নাকালা সে নকল করছে কার থেকে, মুখতারাতিন নওয়াজিল কিতাব থেকে।